বাটি বিরিয়ানি রেডি। গুড মর্নিং, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের সকালটা দেখুন কি দারুণ সুন্দর লাগছে না? নীল আকাশের বুকে সাদা মেঘের দল ভেসে চলেছে, এদিকে সূর্যও উঠেছে, আর এই যে বরফ হালকা করে এখন বরফ পড়ছে, আর এবার আস্তে আস্তে কমে যাবে, টেম্পারেচারটা প্লাসের দিকেই চলে আসবে আশা করি এপ্রিলে। তো আজকে আমি আমার ছেলের, যেহেতু আজকে হসপিটাল ট্রেনিং শেষ হচ্ছে, এটা হচ্ছে মার্চের 7th, তো সেই বেতে আমি একটু বিরিয়ানি বানাবো। এদিকে জল ফুটতে দিয়েছি, এদিকে চালটা ধুয়ে জল ঝরিয়ে একটু শুকনো করে রেখেছি, আর এলাচ লবঙ্গ দারচিনি এটা দুটো, একটা মাংসের আর একটা এর জন্য রেখেছি, ভাতেতে দেব। আর এদিকে হচ্ছে আপনার মাটনটা 1 কেজি 200-র মতো এটা আছে, তো আজকে মাটনটাই করব। আমি জেনারেলি করি না, মানে 6 মাসে বা বছরে একবার এরকম করি। আলু ভেজে রেখে দিয়েছি, তো চলুন এক এক করে দেখাই। এদিকে কি মাংসের জোগাড় করেছি, পেঁয়াজ আদা রসুন আর ওই লেবুটা ভাতেতে দেব, টমেটো ঘি দই সর্ষের তেল আর নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এ তো আছেই, আর গরম মশলা। এবার জলটা ফুটছে টকবক করে, এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব নুন খানিকটা, মানে পরিমাণ মতো। এই যে যতটা আমি চাল নিয়েছি সেই অনুযায়ী নুনটা এখনই দিয়ে দেব। তাহলে কি হবে, যখন বিরিয়ানিটা লেয়ার করব তখন আলাদা করে আর নুনের দরকার পড়বে না, যে যার পরিমাণ মতোই নুনটা দেবেন, মানে যতটা চাল নেবেন সেই বিশেষে। এবার চালটা যেহেতু ধুয়ে শুকনো হয়ে আছে, যার জন্য চালটাতে কি হবে, মানে দেখবেন ঝরঝরেই ভাতটা হবে, আর লাস্টে লেবুর রসটা দেবো। আর এখানে ওই যে এলাচ লবঙ্গ দারচিনি এগুলো সব দিয়ে দিলাম, আর তেজপাতাটা দিলেও পারেন, আমি ইচ্ছে করে আর দিচ্ছি না। তো এইটা দিয়ে আপনার এবার এইটাকে না আপনারা একটা থলির, মানে কাপড়ের পুটুলিতেও দিতে পারেন, তাহলে আর গোটাটা ভাতের সঙ্গে হবে না, বা ছেঁকে তুলে নিতে পারেন, জাস্ট গন্ধটা দরকার। ঘি দিয়েছি একটু, আর এই চালটা দিয়ে দিলাম। তো এই চাল তো এক্ষুনি হয়ে যাবে, মানে আপনাকে 70-75% তো এ করা। আর এই মাংসটা কি হয়েছে জানেন, খাসির মাংস, নরম খাসির মাংস, মানে খুব সেই শক্ত না, রেয়াজি বাটার মতোই। তো এই দেখতে পাচ্ছেন এই যে একদম সফট। তো এখানে কি হয়, মাঝে মাঝে এরা একটু সেল দেয়, এই ধরুন সামনেই রমাদান আসছে এই সব বিশেষ এই হিসেবে ওরা সেল দেয়। তো নিয়ে এসেছি, এতে এই যে অল্প মশলাতেই করব, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর খানিকটা কড়াতে দেব। তো এইটা দিয়ে, আর গতকাল যেহেতু নিয়ে এসেছে, নুন হলুদ সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর যেহেতু মাটন, এটাতে একটু দই, মোটামুটি পরিমাণ মতো একটা দই দেব, দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। তো যতটার ম্যারিনেশনটা ভালো হবে, যত ঘন্টা রাখতে পারবেন তত বেশি ওই জিনিসটা ভালো হবে, সফট হবে। বাকি তো কুকারে হয়ে যাবে। তো এই যে দেখুন ভালো করে মাখিয়ে, অনেকে কি করে একেবারে ওর মধ্যে পেঁয়াজ কুচি টুচি সমস্ত কিছু দিয়ে করেও একসঙ্গে সেই হান্ডি চিকেন বা হান্ডি মাটন করে না, তো তার মধ্যে করে বসিয়ে সর্ষের তেল বেশি করে দিয়েছে, তো সেরকমও করতে পারেন। আর আমি দেখুন খুব অল্প মশলার মধ্যে করব, মানে খুব রিচ করব না, তো কিন্তু খেতে ভালোই হবে। তো এইটা ম্যারিনেট করে রেখে দিলাম। এবার তারপরে এখানে এই যে ভাতটা এবার দেখে নেবো, ভাতটা ফুটে গেছে। আর ভাতটাই হচ্ছে মেন বিরিয়ানির, কিন্তু ভাত যদি কোনোভাবে চালটা ভেঙে যায় তাহলে কিন্তু মজা লাগবে না। তো সেই জন্য এটা একদম 70-75, মানে 70-75% এটাকে বয়েল করে আর একটু দেখে নিতে হবে, মানে একদম দাঁড়িয়ে থেকেই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন চালগুলো একদম গোটা গোটা আছে, আর একটু হাত দিয়ে দেখে নিতে হবে যে কতটা আছে, আর ওই অবস্থাতেই ওটার জল ঝেড়ে নিতে হবে। এই যে দেখছেন একদম নরম হচ্ছে না, অথচ এটা হয়ে গেছে। বাকিটা এবার লেয়ারিং এর সময় হয়ে যাবে, কারণ এর ভাতটাই মেন। দেখুন হয়েই গেছে। এবার এর জলটা ঝারিয়ে নেব। আর এদিকে কুকারেতেই যে মাংসটা করব, যেহেতু এটা চিকেন হলে কড়াতে করলেও হতো, খাসির মাংস সবসময় কুকারে ভালো হয়। তো এই দেখুন তেল দিয়েছি, দেখুন যেহেতু খাসিতে ফ্যাট আছে সেই জন্য আমি প্রচুর গাদা তেল দেব না, একদম অল্প তেলেতেই করব। আপনারাও কিন্তু যেহেতু এটা রেগুলারের খাওয়া, বাড়িতে একদম তেল মশলা কম দিয়েই করবেন। তো তেজপাতা দিয়েছি, তার সঙ্গে ওই গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ওটাকে একটুখানি হিটটা বাড়িয়ে দেব, দিয়ে হালকা মিডিয়াম আঁচে এটাকে
মানে যাতে পুড়ে না যায়, অথচ একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, গন্ধ আসবে, সেইটা করি। এই যে মোটামুটি একটু হালকা ব্রাউন হয়ে গেলে এরপরেতে পেঁয়াজটা দিয়ে দেব। হয়েই এসেছে, জাস্ট আর একটু করে দিচ্ছি। খুব যদি হিটটা বাড়িয়ে দিই তাহলে ওটা পুড়ে যাবে, তখন গন্ধটা থাকবে না। এবার হয়ে গেছে। এই পেঁয়াজটা একটু বেশি করে দেবো, যাতে কি হবে, পেঁয়াজেতে ওই গ্রেভিটা একটু দরকার। এবার চাইলে খাসির মাংস, আর আমি একটু ঝোলঝোল অল্পও রাখবো, চাইলে শুধু রাইস দিয়ে মানে ভাতের সঙ্গেও খেতে পারে, আর না হলে বিরিয়ানি, যে যেটা পছন্দ করবে। আমার যেমন বিরিয়ানি খুব একটা ভালো লাগে না, হ্যাঁ হলে ওই একটু আধটু নিলাম। তো এই পেঁয়াজটা এর মধ্যেই নুন দিয়ে পেঁয়াজটাকে চাপা দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নিয়ে। দিয়ে এই কুকারের ঢাকাটা দিয়ে দিলাম। এবার জলটা বেরিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এর মধ্যে এবার রসুন কুচি দিয়ে দিলাম, রসুনটা ভালো করে ভাজবো। আদা তো বেশি ভাজার দরকার পড়ে না। আর এটা আদাও দিয়ে দিলাম একটু পেস্ট, ওখানে খানিকটা মাখিয়েছি আর খানিকটা এতে দিয়ে দিলাম। আদা আবার খুব ভাজলে তো তেতো হয়ে যায়, তো যার জন্যে এবার এর মধ্যে আমি একটু বেশি করে টমেটোটা এই যে কেটে রেখেছি এইটা দিয়ে দেব। এর মধ্যে তারপরে যেমন রেগুলারের মশলা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু নুন পরিমাণ মতো দিয়ে, যেহেতু টমেটো দিয়েছি ওটাকে একটু নরম সফট করতে হবে। এই যে দেখলেন, এটাও একটু আরেকবার চাপা দিয়ে দিয়েছিলাম, পুরো হয়ে গেছে। দেখছেন, আর কোথাও কোনো তেল যে প্রচুর লেগেছে তাও নয়। আমি বারবার বলছি এই জন্যই যে অল্প তেলে যেহেতু বানাচ্ছি, সেই কারণেই। আর এর ভেতরেই চর্বি আছে প্রচুর। এবার এই মাংসটা দিয়ে দেবো ম্যারিনেট করা, আর কোনো আলাদা করে জল বা কিছু দেব না। দিয়ে এটা লো হিটে, এই মাটন আপনারা লো হিটে যদি করেন, মানে ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েক দুয়েক যতটা কষতে পারবেন তত বেশি এর স্বাদটা বাড়বে। যে কোনো জিনিসই অ্যাকচুয়াল খুব হাই হিট নাই করে, হাই হিটটা লাগে মাঝে মাঝে লাগে, তো না হলে এইগুলোতে লো হিটেতে করলেই খুব ভালো হয়। আমি আগে জানেন কখনো কখনো 3-4 ঘন্টা বসে বসে মানে কষতাম, মানে কষিয়ে কষিয়ে মাংসটাকে, তারপর লাস্টে একটু সিটি তুলে দিতাম। ব্যাস, এইবার এইরকম ভাবে উপরে ঢাকা দিয়ে, এই যে দেখছেন এটা কষাটা প্রায় হয়ে গেছে। এর থেকে যতটুকু যা জল বেরিয়েছে এইরকম, এর সঙ্গে আমি যেহেতু আলুটাও মিক্স করব, করে নিয়ে একটু জল দেব, দিয়ে আমি একদম সিটি তুলে দেব। এটা যদি আরো রাখা যায় তাহলে খুব ভালো মানে হবে। এই যে দেখছেন তেল ছেড়ে দিয়েছে, এটা নিজস্ব নিজের ভেতরেই যে চর্বি বা ফ্যাট আছে। এই যে আমি একটু হালকা ঝোলঝোল রেখেছি, আর মাংসগুলো একদম মানে দেখতে পাচ্ছেন যে নরম। আমি বলছিলাম না যে রেয়াজি খাসি, যার জন্য। আর আলুগুলোও গলেনি কিন্তু, একেবারে দেখুন আমি জাস্ট 2 থেকে 3টে সিটি দিয়েছি, এই দেখুন একদম নরম সফট হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। আর ভাতটা এখানে ঢেলে দিয়েছি, আর লেবুটা দিয়েছিলাম একটু ভাতের মধ্যে সুন্দর গন্ধ আনার জন্যে। এবার এখান থেকে খানিকটা ভাত নিয়ে ওই শুরু করব, আমি জাস্ট লেয়ারিংটা শুরু করব, লেয়ারিংটা দেখাবো। আমি কিন্তু এর তলায় ঘি দিয়ে বেসটা দেব না, মানে যতটা সম্ভব। আমার তো পুরো এটা দেখলেন যে এই জাস্ট একটু মাংস, একটু তার সঙ্গে সঙ্গে মানে
অল্প ঝোল আলু, যেহেতু তলাটা নালে ধরে যাবে। এরপরে খানিকটা রাইস দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ভাতগুলো কত ঝরঝরে হয়েছে। এই আপনারা যেই বিরিয়ানি করুন, আমি অবশ্য মানে অনেকেই পাকাপোক্ত খুব আমার থেকেও ভালো করেন, আমি সেরকম কোনো বলবো না, আমি ভালো করতেও পারছি না হয়তো। যারা ভালো ফেমাস তারা দোকানের বা কেউ বাড়িতেও খুব সুন্দর। আমি আমার মতো করে যারা নতুন ধরুন রান্না করা শিখছে অথচ একটু হেলথ মেনটেন করছে তাদের জন্য বলা। আর একটু ঘি দিয়ে দিয়েছি অল্প, আমি তলায় ঘি দিইনি, এটার একটা করে লেয়ারে একটু করে দেবো। আর একটু করে ওই সিন্ধি বিরিয়ানি আমার কাছে কেনা থাকে, আমি তার মশলা আলাদা করে বাড়িতে মশলা বানাইনি, এটা দিয়ে দেব, অল্প করে করেই দিচ্ছি। আর একটু ধনেপাতার কুচি এগুলো দিয়ে দিলাম, চাহে আপনার পুদিনা পাতা থাকলে সেটাও দিতে পারেন, আমার কাছে এই মুহূর্তে নেই। দিয়ে আর একটা লেয়ার দেব। আমার সব থেকে খুশি লাগছে ভাতগুলো খুব ঝরঝরে হয়েছে বলে। দিয়ে আবার সেম প্রসেস, আবার ওর মধ্যে ঘি, একটু বিরিয়ানির মশলা, আর তার সঙ্গে সঙ্গে আপনার ধনেপাতার কুচি একটু দিয়ে দেব। এর উপর পরপর করে এরকম 3টে লেয়ার তৈরি করে আমি সামান্য কিছুই জানি, সেইভাবেই আমি আমার মতো করে চেষ্টা করছি। এরপর ওর মুখটা ঢেকে যেমন ভাবে আপনারা আটার লেয়ার করে দেন, আর আমি ডিম সিদ্ধ করে রেখেছি, যেহেতু আমরা বাঙালিরা আমাদের তো বুঝতেই পাচ্ছেন। এই যে লাস্টে আবার একটু ঘি দিয়ে দিলাম, খুব অল্প করেই দিয়েছি কিন্তু ঘিটা। আর উপরটা লেয়ার সাজানোর পর এই ডিমগুলোও রেখে দিয়েছি। দিয়ে এবার ওটাকে হালকা করে ডিমগুলো একটু ভেতরে ঢুকিয়ে আর জাস্ট করে দেবো, মুখটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে ওই আটার লেয়ার দিয়ে আর লো হিটে তলাতে আমি তাওয়া দিয়ে বসাবো। তো এটার পরে এই যে আর আপনাদেরকে ওই বসানাটা আর সেই সময়টা ক্যামেরাটা করা হয়নি, মানে ভিডিওটা করা হয়নি। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝরঝরে ভাত। আর আমি না এর মধ্যে দুধ আর দিইনি, এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা থেকে আমি কোনো এতে ফুড কালার বা আপনার কোনো কেওড়া জল, এই জল, এসব সমস্ত গোলাপ জল এসব কিচ্ছু দিইনি, একদম ঘরোয়া পদ্ধতিতে, কারণ ওই গন্ধগুলো ভালোও লাগে না। আর বিশ্বাস করুন খুবই সুন্দর হয়েছিল, ঝরঝরে সবকিছু মিলিয়েই খুব ভালো হয়েছে, মানে দেখতে খেতেও ভালো লেগেছে। এটা আমার যদিও ভিডিওটা হয়ে গেছে কয়েকদিন আগেই, 7th মার্চ 8th মার্চ এইরকম সময়তে, 8 মার্চ হয়েছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে রাখি, টাটা।